নমস্কার, আজ আমি রান্না করব নিরামিষ ছানার ডালনা। এখানে আছে 500 গ্রাম ছানা, নতুন আলু আর কড়াইশুঁটি। প্রথমেই আমি ছানার মধ্যে নুন, হলুদ গুঁড়ো, চিনি আর হাফ চামচ ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল। এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। ঝোলের মশলার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ করে গোটা জিরে আর ধনিয়া, আদা আর কাঁচা লঙ্কা সবকিছু একসাথে বেটে নেব। এবার আমি হাতে সামান্য ঘি লাগিয়ে ছানার ছোট ছোট বল তৈরি করে নেব। প্রত্যেকটা বল সমান করার চেষ্টা করব, তাতে দেখতে ভালো লাগে। তাছাড়া পরিবেশনের সময় ছোট বড় নিয়ে ঝগড়া হওয়ার সম্ভাবনাটাও কম থাকে। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি ছানার বলগুলো এক এক করে কড়াইয়ে দিয়ে দেবো। খুব সাবধানে আর হালকা হাতে ভাজতে হবে, কারণ ছানার বলগুলো খুব নরম হয়, তাই উল্টানোর সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রত্যেকটা ছানার বল আমি লাল লাল করে ভেজে নামিয়ে নেব। সবগুলো ছানার বল একসাথে ভাজা সম্ভব নয়, তাই আমি অল্প অল্প করে ভেজে নামিয়ে নেব। এখন সবগুলো ছানার বল লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ঝোলের প্রস্তুতি। কড়াইয়ে দেবো সাদা তেল, ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা মৌরি। এবার দিলাম জিরে, ধনিয়া, কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো। সবগুলো মশলা একসাথে মিশিয়ে একটি কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা লাল করে ভেজে নেব। মশলা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো জল। এবার ঝোলে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আর দেবো কড়াইশুঁটি। কিন্তু কড়াইশুঁটিটা মশলা ভাজার সময় দিলেই বেশি ভালো হয়, কিন্তু আমি প্রত্যেকবারই ভুলে যাই। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। গরম মশলাটা বেটে গরম মশলাটাও দিয়ে দেবো। এবার সবকিছু একসাথে মিশিয়ে ছানার বলগুলো দিয়ে দেবো। ভাজার পরও ছানার বলগুলো বেশ নরম থাকে, তাই বেশি নাড়ানো যাবে না, সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল সবার পছন্দের নিরামিষ ছানার ডালনা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কথা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।